ইফতারের আনন্দ তখনই বেড়ে যায় যখন সাথে থাকে পরিবার আর বন্ধুরা। রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় এই সপ্তাহটা তাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি স্পেশাল। প্রিয় মানুষদের খুশি করার জন্য সেরা রাঁধুনিরা তৈরি করবেন দই বড়া, চোনা কাবাব আর তান্দুরি চিকেন সালাদের মতো মজাদার আইটেম। প্রিয়জনকে তাক লাগাতে সপ্তাহ জুড়ে আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সঙ্গে আছি মৌ, আর আজ আমি আমন্ত্রণ জানিয়েছি সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এর ফার্স্ট রানার আপ বগুড়ার প্রতিযোগী তামান্না ইয়াসমিনকে। তামান্না, কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো থাকি সব সময়, এখনো ভালো আছি। আপনার এবারে রমজান কেমন কাটলো? যেমনটা আগে বলেছিলাম, আমার রমজান মাস খুবই ফেভারিট। বিভিন্ন রকমের ইফতার সেহরি বানানো আমি খুব এনজয় করি। তেমনটাই চলছে, আমি খুব এনজয় করছি। ঈদের শপিং শেষ হয়েছে? ঈদের শপিং টুকটাক করেছি, আর কিছু বাকি আছে। হ্যাঁ, আমাদের এটা একটা লাস্ট মুহূর্তে কেনাকাটা তো শেষ মুহূর্তে কেনাকাটা করতে খুব ভালো লাগে। আপনি কি একা কেনাকাটা করেন নাকি পরিবারে বোন বা আরো কেউ আছে যারা? আপনি বলেছিলেন আপনার ছোট বোন খুব ভালো রান্না করে। আমি ম্যাক্সিমাম সময় একাই কেনাকাটা করি, যেহেতু আমি ঢাকায় থাকি, ওরা বগুড়ায় থাকে, এন্ড কিছু সময় আমার বোন আমার সঙ্গে থাকে। আচ্ছা, আর আমি ওদের জন্য নিজেই করি আর কি শপিং। বোন আর আপনার বয়সের পার্থক্য কত? 4.5 বছর। আপনাদের মধ্যে কি খুনসুটি হয়, মারামারি হয়? অনেক। কে কাকে মারেন? আপনি? দুজনেই দুজনের সাথে হয়। আপনাকে দেখলে শান্ত মনে হলো আপনি আসলে শান্ত না, তামান্না। আমি মোটামুটি এখন মানুষ চিনি। যাই হোক, আমরা স্কিডিং, আমি মজা করছিলাম। রান্নার গল্পে আবারও চলে আসি। আপনি খুব দারুণ রেসিপি আমাদেরকে এর আগে করে দেখিয়েছেন এই আয়োজনে, এই রাঁধুনির প্ল্যাটফর্মে, রাঁধুনির রান্নাঘরে। আজকে আপনি কোন ধরনের রেসিপি করছেন? আজকে আমি বানাবো জাতার চিকেন। জাতার মেইনলি একটা মিডল ইস্টার্ন স্পাইস মিক্স, অ্যান্ড জাতার চিকেনটা লেবানন, প্যালেস্তাইন, জর্ডান এই টাইপের দেশগুলোতে বেশি খাওয়া হয়। আচ্ছা, ফাইন। ওই স্পাইস মিক্সটা দিয়ে একটা বেকড চিকেন করব আমি। ও, বেকড চিকেন? জি। আরে বাহ। আর আরেকটি বানাবো আমি শোলে জার্দ। এটা একটা ইরানিয়ান ডেজার্ট, ইয়েলো বা গোল্ডেন কালারের একটা স্যাফরন রাইস পুডিং টাইপের। এটা অ্যাকচুয়ালি অনেক রিচ কোনো খাবার না, বাট খুব ট্র্যাডিশনাল। আর বিভিন্ন রিলিজিয়াস সেরেমনিতে তারা এই শোলে জারটা ব্যবহার করে খাওয়ার জন্য। এবং যেমন থাকে না চ্যারিটিতে অনেকে খাবার দেয়, সেই টাইপের প্রোগ্রামে ওনারা এই খাবারটা ব্যবহার করে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমার, কারণ আপনি সবসময় সেই যে খাবারটা তৈরি করবেন সেই খাবারটার একটা চমৎকার ইতিহাস বলেন, এটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ তামান্না। আমি অপেক্ষা করে আছি একদমই ভিন্ন রকম দুটো রেসিপি আজকে আপনার কাছ থেকে আমরা সবাই জানবো। প্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের রাঁধুনি স্পেশাল কিচেনে। যাওয়া যাক। আরো একবার এই রাঁধুনি স্পেশাল রান্নাঘর আপনার। থ্যাংক ইউ। ফার্স্টে কোন রেসিপি বানাচ্ছেন? জাতার চিকেন। ওকে, শুরু করি আমরা। আপু, জাতার চিকেন বানানোর জন্য ফার্স্টে একটা বোল নিয়ে নিচ্ছি। চিকেন আমরা ম্যারিনেট করব। আচ্ছা, ম্যারিনেট করার জন্য স্কিন সহ চিকেনটা আমরা স্কিন সহ রাখতে হবে। আপনাকে বলেছিলাম যে জাতার একটা মিডল ইস্টার্ন স্পাইস মিক্স। এটার ভিতরে থাকে অরিগ্যানো, থাইম, দেন হোয়াইট সিসেমি সিড, রক সল্ট অ্যান্ড সুমাক। ও বাহ। এখান থেকে জাতার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। আমরা জাতার পরে আবারও ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর দিচ্ছি পাপরিকা হাফ চা চামচ, খুবই সামান্য। মশলাটার নাম অল স্পাইস নামে একটা স্পাইস পাওয়া যায়, এটার গুঁড়ো ব্যবহার করছি। আচ্ছা, 1 চা চামচ। ওকে। সুমাক দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সিনামন পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য, 1/4 টিস্পুন। এবার লেবুর রস আমি একটু বেশি ব্যবহার করছি, 2 টেবিল স্পুন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ফালি ফালি করে একটু বড় বড় করে দিতে হবে। আচ্ছা। এবং একটা রসুন মাঝখান দিয়ে কেটে আমি হাফ করে নিয়েছি। বাহ। এবার এবং কয়েকটা রসুন আমি কোয়া করে দিচ্ছি। তারপরে রসুনের পরিমাণটা কিন্তু তুলনামূলক আমরা বেশি দিই। অলিভ অয়েল পুরো চিকেনটাকে কোট করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু অয়েল দিয়ে দিচ্ছি। আমাদের ম্যারিনেশন রেডি। এখন আমরা এটা চিকেন দিয়ে দিচ্ছি। ওকে।
কতক্ষণ রাখবো মেরিনেশন আমরা মেরিনেশন করে আমি অন্তত 2 ঘন্টার মতো রাখতে হবে। আর যদি আপনার কাছে বেশি সময় থাকে ওভারনাইট ফ্রিজে রাখতে পারেন, চিলারে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আবার আমাদের চিকেন মাখানো হয়ে গেছে। এখন এই চিকেনটাকে আমরা মেরিনেশনের জন্য রেখে দিব, আর আমরা ওভেনটাকে প্রিহিট দিয়ে আসি। আমরা 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করব। ওকে। আমি যেই বলে সার্ভ করব ওই বলে বেক করে নিব। সো আমরা একটা ওভেন প্রুফ বোল নিয়ে নিয়েছি। এখানে আমি চিকেন এবং মেরিনেশন দুটো দিয়ে দিচ্ছি। ও ওয়াও, তার মানে খুব সহজ একটা রেসিপি। জি, অনেক অনেক ইজি, অনেক সহজ এবং খেতে আসলেই দুর্দান্ত। এবার আমরা কি করছি আপু? আমরা বেকিং এ দেওয়ার আগে এই চিকেনের উপর আরো 1 চা চামচ জাতার ছিটিয়ে দিব এবং কয়েক টুকরো লেবু আমি স্লাইস করে এটার উপরে দিয়ে দিচ্ছি। এটা ওভেনে দেওয়ার আগে আমি উপরে কিছুটা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। শিওর। আমাদের ওভেনও কিন্তু একদম প্রিহিট হয়ে গেছে। জি, এবার আমরা দিয়ে ফেলতে পারি। বাহ, এই রেসিপিটা কি আগে আপনি তৈরি করেছেন না আজকে ফার্স্ট টাইম না করছেন? বাসায় করেছি। বাসার সবাই খেয়ে কি বলেছে? সবাই সব সময়ের মতো অনেক ভালো বলেছে। এটার সাথে আমরা আর কি ডিশ অ্যাড করতে পারবো? রাইস? হ্যাঁ, রাইস দিয়ে খাওয়া যেতে পারে অথবা আপনি পরোটা দিয়ে খেতে পারেন, ভালো লাগবে অনেক। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে রাইসের থেকে বোধহয় পরোটার সাথে এটা বেশি ভালো লাগবে। জি, যেহেতু মিডল ইস্ট আপনি বলছিলেন, ওই অঞ্চলগুলোতে খাবারটা অনেক বেশি জনপ্রিয়। তো আপনার এই খাবারগুলোর ব্যাপারে আমি লক্ষ্য করেছি যে আপনি একটু মোগলদের খাবার, মিডল ইস্ট বা যারা একটু অন্যরকম, একটু রাজকীয় ব্যাপার স্যাপার থাকে সব, এই খাবারগুলোতে আমার অনেক আগ্রহ কাজ করে। আচ্ছা, অন্যদিকে যদি একটু তাকাই, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ফুড বা থাই ফুড, এগুলো আপনার ভালো লাগে কিনা? জি, এই ফুডগুলো ভালো লাগে, যেহেতু আমি একজন রাঁধুনি এবং বিভিন্ন রকমের রান্না নিয়ে আমাকে কাজ করতে হয়। সেক্ষেত্রে সব ধরনের রান্নাই করা হয় মোটামুটি, কিন্তু ওই যে থাকে না একটা ভালো লাগার বিষয়, আমার এই সেক্টরটাতে বেশি ভালো লাগা কাজ করে। অ্যান্ড আমাদের বাঙালি খাবার এগুলো আমার আরও বেশি ভালো লাগা কাজ করে। আর চিকেনটা বোধহয় হয়ে গেছে, নিয়ে আসি। আমি যে সুমাকটা রেখেছিলাম, সুমাকটা যেহেতু একটা ট্যাঙ্গি ফিল দেয়, সো আমি আফটার বেক কিছুটা গরম থাকা অবস্থায় কিছুটা সুমাক দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কুচি করা পার্সলে এবং লেমন লেমন স্লাইস। ওকে, ফাইন। আপু, হয়ে গেল আমার জাতের চিকেন। থ্যাংক ইউ সো মাচ রামান্না, খুবই দারুণ একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারাও বাড়িতে এটা ট্রাই করতে পারেন, খুবই দারুণ একটা রেসিপি। এটা উৎসবে যেমন যাবে, একই সাথে কোনো অতিথি এলে তাকেও কিন্তু ঝটপট তৈরি করে খাওয়াতে পারেন। আর এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। জা আতার চিকেন। উপকরণ: মুরগি 4 টুকরা, জা আতার মশলা 3 থেকে 4 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, পাপরিকা 1 চা চামচ, অল স্পাইস মশলা 1 চা চামচ, সুমাক 2 চা চামচ, সিনামন পাউডার 1 চা চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ ফালি 2টি, রসুন কোয়া 8 থেকে 10টি, অলিভ অয়েল পরিমাণ মতো, পার্সলে কুচি 1 টেবিল চামচ, লেবু স্লাইস 3 থেকে 4 পিস। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বড় বাটিতে যা আতার মশলা, গোলমরিচ গুঁড়া, পাপরিকা, অল স্পাইস মশলা, সুমাক, সিনামন পাউডার, লেবুর রস, স্বাদমতো লবণ, পেঁয়াজ ফালি, রসুন কোয়া ও পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে মুরগি ভালো করে মাখিয়ে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করা মুরগির মাংস একটি বেকিং ডিশে সাজান। উপরে সামান্য যা আতার, লেবু ও অলিভ অয়েল দিয়ে 200 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করা ওভেনে 30 থেকে 35 মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে 5 মিনিট বিশ্রাম নিন। এরপর উপরে আবার অল্প সুমাক, পার্সলে কুচি ও লেবু স্লাইস দিয়ে পরিবেশন করুন যা আতার চিকেন। এবার চলে যাব আপনার ডেজার্ট রেসিপিতে। জি। সো কি যেন বানাচ্ছেন? আজকে আমি বানাচ্ছি শোলে জার্দ, ইরানিয়ান ডেজার্ট। ওকে, জি, ইরানি একটা ডেজার্ট। জি, আমরা শুরু করি তাহলে। জি, প্রথমে বার্নারটাকে অন করে দিলাম। এখানে আমি দিয়ে দিব 8 কাপ পানি। যেহেতু এটা একটা রাইস পুডিং, তার মানে আমাদের রাইসটা একদমই জাউ ভাতের মতো হয়ে যাবে। সো আমি 1 কাপ চালের জন্য 8 কাপ পানি ব্যবহার করছি। ওকে। 1 কাপ বাসমতি চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর আমি পানিটা নিংড়িয়ে এখন নিয়ে নিয়েছি। আচ্ছা,
আমরা নিচ্ছি বাসমতি চাল। জি, চাইলে আমরা চিনি গুঁড়া চাল ব্যবহার করতে পারি, চাষি চিনি গুঁড়া। চাষি চিনি গুঁড়া চাল ব্যবহার করতে ঠিক পারি। আছে। এবার আমরা ঢেকে দিচ্ছি। মিডিয়াম হিটে চালটা রান্না হতে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা একদম গলে যায়। আপনার কোন কোন দেশের ডেজার্ট রেসিপি খুব বেশি জানা রয়েছে? কেক পেস্ট্রি বা ফ্রান্সের যে বিভিন্ন রকমের যে পেস্ট্রিগুলো, এই পেস্ট্রিগুলো খুব ভালো পারি অ্যান্ড ভালো মিষ্টি বানাইতে পারি। আমি যেমন আপনার বানানো ব্রাউনি খেয়েছি, সেটা খুবই ওয়াও ছিল, Thank you. কারণ আমি খুবই ব্রাউনি লাভার। আর আপনার ব্রাউনিটাও খুব সফট এন্ড আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু। আপু আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন এখানে পরিমাণ মতো, আমি 1 কাপ চালের জন্য 2 কাপ চিনি ব্যবহার করছি, যে যার স্বাদের মতো দিতে পারে। আচ্ছা, ফাইন। বয়েল হয়ে গেছে কিন্তু। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। আপু আপনাকে বলেছিলাম আমি ডেজার্টটা ইয়েলো বা গোল্ডেন কালার হয়। এটার গোল্ডেন কালারটা আসে স্যাফরন থেকে, যেহেতু এটা স্যাফরন রাইস পুডিং। আমি 1 চা চামচ স্যাফরনকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি। শিওর। স্যাফরন শুনলেই কিন্তু ব্যাপারটার মধ্যে এক ধরনের একটা আভিজাত্য চলে আসে। এবার আমরা আরো কিছুক্ষণ কুক করব। কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জি। এবার আপু এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সিনামন পাউডার এবং আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মাখন। বা এটা কি দিচ্ছি? এবং দিয়ে দিব 1 চা চামচ গোলাপ জল। আচ্ছা। এবং দিয়ে দিচ্ছি কিছু বাদাম মিক্স, কাঠবাদাম, পেস্তা বাদাম আমি একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। আচ্ছা, আরো ঘন হয়ে এসছে। জি, হয়ে গেছে। এটা তো ঠান্ডা হলে আরো একটু ঠিক হবে, টেক্সচারটা আরো ঠিক হবে। আমাদের পুডিংটা ডান। আমরা এখন একটা চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমরা এখন পুডিংটা সার্ভ করে নিচ্ছি। দারুণ স্মেল। থ্যাংক ইউ। ওকে, সাবধানে, খুব গরম কিন্তু। এটা ঠান্ডা হলে খেতে কিন্তু আরো মজা লাগবে। মজা লাগবে। যে কোনো ডেজার্ট ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। অনেকে দেখা যায় গরম ডেজার্টও পছন্দ করে, যেমন খুব নতুন একদমই মানে মাত্র বানানো রসগোল্লা। এটা আমিও খুব পছন্দ করি। আমার গরম গরম জিলাপি। আমার ইউনিভার্সিটিতে এক জায়গায় একটা গরম মিষ্টি পাওয়া যেত, আমি প্রায় সময় গরম মিষ্টি খাওয়ার জন্য ওখানে যেতাম। আচ্ছা, আবার আমার মা যেরকম, উনি দুধ চিতই বানাই না আমরা, জি, ওটা তো ভিজে গেলে একটু ঠান্ডা হলে ভালো লাগে। উনি গরম গরমটা খুব খেতে পছন্দ করেন। যেহেতু এটার ভেতরে সিনামন পাউডার ব্যবহার করেছি, তো আমি আজকে সিনামন পাউডার অ্যান্ড শুকনো গোলাপের পাপড়ি দিয়ে এটাতে গার্নিশ করে নিচ্ছি। একটু সিনামন পাউডার দিচ্ছি। ও ওয়াও, রাঁধুনিদের হাতের মাপ তামান্না, দুর্দান্ত। থ্যাংক ইউ আপু। ফাইন। তৈরি হয়ে গেল শোলে চাট। থ্যাংক ইউ সো মাচ তামান্না। ওয়েলকাম আপু। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ইরানিয়ান ডেজার্ট শোলে চাট। আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে এবং সবাই কিনে উপভোগ করতে পারেন। এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির পুরো প্রক্রিয়াটি। শোল এজার্ট উপকরণ: পানি পরিমাণ মতো, বাসমতি চাল 1 কাপ, চিনি 2 কাপ, স্যাফরন 1 চা চামচ, সিনামন পাউডার আধা চা চামচ, মাখন 2 চা চামচ, গোলাপ জল পরিমাণ মতো, কাঠবাদাম কুচি 2 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 2 টেবিল চামচ, শুকনো গোলাপের পাপড়ি 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: ভিজিয়ে রাখা বাসমতি চাল সিদ্ধ করুন। সিদ্ধ হওয়ার পরে চিনি দিয়ে মৃদু আঁচে রান্না করতে করতে স্যাফরন, সিনামন পাউডার, মাখন, গোলাপ জল, মিক্সড বাদাম যোগ করুন। আলতো করে নাড়ুন এবং পুডিং প্রস্তুত না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না শেষ হলে পরিবেশনের পাত্রে নিয়ে সিনামন পাউডার ও শুকনো গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ইরানিয়ান ডেজার্ট শোল এজার্ট।
দর্শক, রিক্যাপে দেখে নিলাম কত সহজে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন। অবশ্যই ট্রাই করবেন এবারের ঈদে এবং অন্য কোনো সময় পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। তামান্না, অসংখ্য ধন্যবাদ আরো দুটো রেসিপি শেয়ার করবার জন্য। আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকুন, নিরাপদে থাকুন, প্রত্যেক মানুষকে ভালো রাখুন আশপাশে, এবং অবশ্যই থাকুন আমাদের সঙ্গে। আর দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়।